নবীজি বলেন আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা করে দেয়। কথা অর্থটা পেয়েছেন কি বলছি? দল্লা শব্দ নবী যদি দিতেন, দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররাদের কায়দা এটা, তাহলে বাংলা অর্থ দ্বারা তো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন, পথ ভ্রষ্ট হয়ে গেছে। আর আদাল্লাহ ভাবে ফাল থেকে এসেছে, রুবাইয়ের কায়দা মুতাআদ্দি, এটা বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ওই জায়গায় চলে না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এই হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। আমি বিশ্বের যতগুলো দেশে ঘুরেছি এই ছোট বয়সে, তার ভেতরে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটা দেশে ইসলাম চলে না তা না, আছে আবেগ নিয়ে ইসলাম মানে বেশি। পৃথিবীর অন্য কোন দেশে পীর বলে যে শব্দ এটা নেই, শুধু এই তিনটা দেশে আছে। আপনি সৌদি আরবে যান, পীর পাবেন না। পীর খারাপ না, পীর তো ভালো জিনিস। পীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শিক্ষক, উস্তাদ, মুআল্লিম। আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন, এটা হচ্ছে পীরের কাজ। যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। পীর তো ভালো জিনিস, কিন্তু ওর নকল বের হয়ে গেছে, বিশেষ করে তিন দেশে এত বেশি, এখন আসলটা খুঁজে বল। আজ 48,000-এর উপরে বাংলাদেশে দরবার আছে পীরে, আর বরিশাল বিভাগে বেশি। এই এলাকায় তো ঘরে ঘরে কি মহিলারাও ছিলাম। ছোটবেলায় বরিশালে রূপাকলিতে ছিলাম অনেকদিন, আমি জানি এই এলাকার অবস্থা। সুতরাং 48,000 পীর শুধু সরকারি জরিপ অনুযায়ী, আর বেসরকারি জরিপে কত আছে ও কেউ জানে। আমি যতটুকু বিশ্ব সম্পর্কে জানি, বাংলাদেশে যত পীর আছে, আমি এমন দেশেও গেছি ও দেশে এত মানুষও নেই। কি বলছি টের পাচ্ছে? এত পীর এই দেশে যে ওই অন্য দেশে এত মানুষও নেই। তাহলে ওই দেশের মানুষের চাইতে আমাদের দেশে পীর বেশি। এই কথা বুঝতেছেন? এই জায়গাগুলোতে মানুষ যায় কেন? ভালো হওয়ার জন্য। কেন যায়? আমার কুষ্টিয়ার লালনের যে মাজার, অনেকে ওকে আল্লাহর ওলি মনে করে, অথচ সারা দেশে ঘুরে আপনি যতটুকু গাঁজা না পাবেন, ওখানে গেলে গাঁজা মন মন গাঁজা পাওয়া যায়। ওটাও একটা আল্লাহর ওলির দরবার। বরিশাল বিভাগের, বিশেষ করে রংপুর বিভাগের ওই সমস্ত ওই এলাকা থেকে মানুষজন আসে, বউ ছেলে মেয়ে সব নিয়ে চলে আসে। জিজ্ঞাসা করা হয়, বাবা কেন এসেছেন? আল্লাহর ওলির কাছে আসলাম ভালো হওয়ার জন্য। ওটাকে আল্লাহর ওলি? লালনের নিজের মুখের কথা ও নিজে জানিয়েছে। আমি যে কোন জাত আমি নিজেও জানি না। লালন শব্দটা শুনলে কেমন যেন মনে হচ্ছে আসলে ও জাত আসলে ঠিক নেই। গত বর্ষ দিনে আমি গিয়েছিলাম ওর মাজারে, আমার বাড়ির একেবারে পাশে, যে দেখি মানুষ শিরিক করছে আবেগে, শুধু হাত দেয় চুমা খায় সেজদা দেয়। আমার কথা ছিল কোরআন যেখানে নেই ওখানে কোন মানুষ যদি ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেবে। আগে বিড়ি খেত না, এখন লালনের মাজারে যে বিড়ি খাচ্ছে, ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এরকম অনেক মাজার, অনেক দরবার বাংলাদেশে নেই যেখানে গেলে মানুষ বিড়ি, ভাঙ, সিগারেট আর বাবা ইয়াবা ডাল খায়। কথা বলে না কেন? অনুসন্ধানী যারা, বিশেষ করে যারা ক্রাইম রিপোর্টার, এরা মাঝে মাঝে দেখবেন মুখোশ নামে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এগুলো মানুষকে সতর্ক করার জন্য জানায়। এদেশে অনেক অবৈধ কাজ বৈধভাবে চলছে বিভিন্ন মাজারে, দরবারে। সাধারণ মানুষ মনে করে না এখানে যে ঘুমিয়ে আছে আল্লাহর ওলি, আর এখানে যে পাহারা দিচ্ছে এ ডবল ওলি। কত খারাপ আপনি ভেতরে না গেলে বুঝবেন না। আমার ভাইরা খুব খেয়াল করে শোনেন, শব্দটা নবীজি বললেন আদাল্লাহুল্লাহ। কোরআন যেখানে নেই তুই ওখানে গেলি কেন? যেখানে কোরআন নেই ওখানে কোন মানুষ যদি ভালো হওয়ার নিয়েতেও যায়, আল্লাহ নিজে তাকে খারাপ বানিয়ে দেয়। কেন?
কোরআন নেই, আমি পাঠিয়েছি হেদায়েত দেওয়ার জন্য কোরআন শরীফ। যে দরবারে কোরআন চলে না, তুই কেন ওখানে গেলি? শ্বশুরকে বাবা বলা যায় না? বলছে আপনার বউ যদি জানে আজকে রাত্রে থাকা, তুমি আমার বাবাকে বাবা বলে মানো না, নিচে থাকো। দাদা ওখানে হয় বসেন না, সেগুলো এখানে ঝামেলা হচ্ছে, বসেন ওখানে বসে পড়েন, ওখানে বসেন, 1 ঘন্টার সময় পাচ্ছে, বসেন। বারবার এক কথা বলা যায়, বসেন বসেন। ম্যাডামদেরকে আমি মাইকে বলে দিচ্ছি পোশাক ধুয়ে দেবে। পিরোজপুরবাসী, শ্বশুরকে বাবা বলা যায় যাচ্ছে, কিন্তু নিজের বাবার সামনে বারবার শ্বশুরকে আব্বাসান বলে ডাকলে বাবার মনে কষ্ট পাওয়ার সম্ভাবনা নেই। কেউ যদি জিজ্ঞাসা করে তোর বাবা কই, শ্বশুরকে দেখিয়ে বলে আমার আব্বাসান, আর বাবার দিকে তাকায় না, বাবা মনে মনে ভাববে এটা কোলাঙ্গার, জন্ম দিয়ে ফোন করলাম। শ্বশুরকে বাবা বলা না জায়েজ না, জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে বারবার বললে মন খারাপ হওয়ার, দুঃখ পাওয়ার সম্ভাবনা আছে। আপনি কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় গেলে আল্লাহ কিন্তু ওই রকম রেখে চাই। কেন গেলে? কারণ হেদায়েত আমি কারো হাতে রাখি না, এমনকি নবীজির হাতেও ছিল ছিল। যদি থাকতো আল্লাহর নবী তার চাচাকে হেদায়েত দিয়ে জান্নাতে নিতে পারতেন, তিনি পারেন। সুতরাং এটা শুধুমাত্র আল্লাহর নিজের হাতে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার যত কথা আছে সব কিসে জানিয়েছেন বলেন তো? এজন্য এটাকে বলা হয় হুদাল লিন-নাস, বায়ানুন লিন-নাস। যত বয়ান বক্তব্য আছে সব কোরআনে আল্লাহ দিয়েছে, আর এটা পথ দেখাতে পারে যদি আপনার কাছে আসে। কোরআন মানুষকে পথ দেখাতে পারে, সে শক্তি কোরআনের আছে না? তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে প্রায় 8-9 দিন আপনারা একাধারে কোরআনের বিভিন্ন আয়াত থেকে আল্লাহর বক্তব্যগুলো শুনতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যেখানে নেই ওখানে যেন আমরা না যাই, এরকম মন তৈরি করার তৌফিক দেন। আজকে থেকে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন এই ময়দান থেকে, 9 দিন দরকার নেই, 1 ঘন্টায় যথেষ্ট, যেখানে কোরআন নেই, কোরআন চলে না, ওই দল যদি আমার বাবাও তৈরি করে আমিও দলে নেই। যে দরবারে কোরআন চলে না, ওই দরবার আমার বাবার দরবার হলো, আমি ওখানে যাব না। পারবেন সিদ্ধান্ত নিতে? তারা পারবেন, তারা তোলেন তো লিল্লাহি তাকবীর। তাই আমরা যা করবেন না, আন্দাজে হাত তুলে শেষ আবার মুনাফিক হয়ে মরবেন। কথা যা দিলেন এটা যেন ঠিক থাকে, নাকি সামিয়ানা পার হয়ে গেলে যা ছিল তাই। আমার ভাইরা, আমি বাস্তবতার দিকে যাচ্ছি। আল্লাহ পাক বলেন ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, 14 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে পাবেন। তাফসীরে ফিসিরানিল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন। আরো দলিল দেওয়া লাগবে, ঠিক আছে, আপনি লিখে বাড়িতে যে মিলাবেন। আল্লাহ পাক বলেন এই যে জিকির, এই যে আলোচনা, এই কোরআন আমি আপনাকে দিয়েছি, শুধু সোমা খাবেন আর টেবিলে রেখে দেবেন না। এই কোরআন দিয়েছি এই জন্যে লিতুবাজ্জিনা লিন-নাস, জীবিত মানুষদের সামনে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। এখানে জীবিত মানুষের আরবি কোনটা? হাইজুক তো নেই, লিন-নাস লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী লাম ব্যবহার করা হয় 13টা অর্থে। কয়টা? এখানে একটা অর্থ পাবেন যে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য।
কোরআনে কারীম আল্লাহ দিয়েছেন ব্যাখ্যা করার জন্য, তাফসীর করার জন্য, বিশ্লেষণ করার জন্য। মরা মানুষের সামনে না জীবিত? এটা আমাদের দেশের অবস্থা আমরা দিন দিন পাল্টিয়ে ফেলছি। আপনি কোরআন পড়বেন, ব্যাখ্যা করবেন, কোনো অসুবিধা নেই, মানুষ মরে গেলে পড়ে। জীবিত মানুষদেরকে কোরআন শোনা থেকে অধিকাংশ জায়গায় বঞ্চিত করা হচ্ছে। আপনি মরে গেলে কোরআন পড়ে আমার লাভ কি? আরো ওরা আযাব বাড়বে যদিও কোরআনের উপরে জীবন না চালায়। সারা জীবন মানুষের অধিকার নষ্ট করেছে, ছেলের সম্পদ গুলো সব লিখে মেয়ের সম্পদ ফাঁকি দিয়েছে। আমার যদি আপনি ওর সামনে নিয়ে পড়ান, আমি যখন পড়বো ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, ফেরেশতা কিন্তু বসে আছে, জিজ্ঞাসা করবে এই বেটা কি পড়ে? সারা জীবন মানুষের অধিকার নষ্ট করেছিস, ভালো ভালো সম্পদ গুলো ছেলের নামে সব লিখে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা টাটকা শয়তান। তুই দোয়া তো করবেই, ওকে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। ফেরেশতা যারা বসে আছে আযাবের ফেরেশতারা, ওরা কিন্তু আরো আযাব বাড়াবে যে এই আয়াত তো তোর জীবনে চলে না, তোর জীবনে আমল ছিল না, সুতরাং পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলবে আমার মনে ছিল। আপনি এই কাজ থেকে বঞ্চিত হন, বিরত থাকে। মানুষ মারা গেলে কোরআন পড়ে 1 পয়সার কোনো লাভ নেই, বেকার। দরকার কি? পড়া দরকার তো ওই সময় যখন জীবিত আছে, তার প্রমাণ এইলাম কি লিতুবাইয়িনা লিন-নাস। আপনি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথা বলবেন যারা জীবিত মানুষ তাদের সামনে। হেদায়েত আমার হাতেও নেই, হেদায়েত কোরআনে আছে। যদি আপনার মন থাকে, আল্লাহ আপনাকে হেদায়েত দিতে পারে। শুধু কোরআন পড়লে, শুনলে, বুঝলে, লিখলে হেদায়েত পাওয়া যায় না। ডাক্তার কি বলে ওই লোকটার নাম? নরসিংদী, শিবপুরে বাড়ি, গিরিশ চন্দ্র সেন। ও কোরআন আমাদের চাইতে কম পড়েনি, ও তাফসীর লিখেছে, বঙ্গ অনুবাদ তো করেছে, তাফসীর পর্যন্ত লিখেছে। আর যারা এখানে আলেম আছে জিজ্ঞাসা করেন তাফসীর লিখতে হলে এক একটা শব্দের কমপক্ষে একাধিক অর্থ আপনার আয়ত্তে থাকা লাগবে, না আপনি তাফসীর লিখতে পারবেন। আমি সহ যারা বসে আছেন এখানে, বুকে হাত দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে? জীবনও পারবেন না। আমি পড়েছি সব, কিন্তু আমার মনে নেই এখন, আমার আবার দেখা লাগবে। কিন্তু একটা হিন্দু মানুষ গিরিশচন্দ্র সেন, লোকটা কোরআন তাফসীর যখন লিখেছে, অবশ্যই তার এক একটা শব্দের একাধিক অর্থ জানা। বলেন না কেন? ক্লাস চাইছে তাফসীরের, আপনি জবাব দেবেন ছাত্রের মতো। তার মানে ও আমাদের চাইতে কোরআন শরীফ পড়েছে বেশি, মুখস্থ করেছে বেশি, লিখেছে বেশি, বুঝেছেও বেশি। কথা বলেন না? মরণের পরে তাকে কবরে দিয়েছে, জানাজা হয়েছে, কাফন দাফন কি করেছে? পুড়িয়ে ফেলেছে। কি বুঝলেন? কোরআন পড়লে, বুঝলে, শুনলে, লিখলেও শুধু হেদায়েত পাওয়া যাবে না, আপনার মন থাকা লাগবে। আপনার মন যদি না থাকে, আমির হামজা নাসি ইব্রাহিম ফেরেশতা এসে ওয়াজ করলে আপনার কিছু হবে না। নবীজি কোরআন আবু বকরের সামনে পড়েছিলেন, আবু সেহেলের সামনেও পড়েছিলেন। দুইজনের নামের আগে আবু আছে। কি আছে? এক আবু বকর কোরআন শুনে তার ঈমান বেড়ে গেছে, আর এক আবু সেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়ে গেছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে কেউ বসেন, তার ঈমান বাড়বে। তো আবু সেহেলের মতো মন নিয়ে কেউ যদি বসেন, ঈমান বাড়বে না, কারণ ওর ঈমান নেই। কি বাড়বে? বলে কোরআন শরীফ ব্যাখ্যা করা লাগবে মরা মানুষের সামনে, না জীবিত? জীবিত মানুষদেরকে কোরআন শোনা থেকে, ব্যাখ্যা তাফসীর শোনা থেকে আজ যারা বিভিন্ন ইস্যু তৈরি করে বঞ্চিত করার ধান্দায় আছেন, আপনি থামেন। বিভিন্ন জায়গায় গেলে ওসিলা দেয়, ইস্যু তৈরি করে যে না করোনা চলছে। করোনা গরুর বাজারে নেই, মাছের বাজারে নেই, পা ফেলা যায় না। যত করোনা সব মসজিদ আর তাফসীর মাহফিলে। এটা সূক্ষ্ম ষড়যন্ত্র।
কোরআনে কারিমের বিরুদ্ধে 26টা আয়াত বাদ দেওয়ার জন্য ভারতের হাইকোর্টে অলরেডি মামলা দিয়ে দিয়েছে তারা। বলেছে 26টা আয়াত চলে না, এগুলো বাতিল করা লাগবে দুনিয়া থেকে। কত বড় সাহস! আর আমরা শুধু আগা কাটা আছে মুসলমান, অসুবিধা। আগা কেটে দিলে যদি মানুষ মুসলমান হয়, ছাগল কি? ছাগল মুসলমান না? অনেকে আমার আগা কাটা নিয়েও অনুষ্ঠান করে, খাতনা অনুষ্ঠান করে না? কোথায় পেয়েছেন আপনি? ঘন্টা বলতে 2 বছর ছেলে বড় মুসলমান দেয়নি, কি চাষা ছেলে মুসলমান দিচ্ছে। আমারও টাকা নেই, ওরও টাকা নেই। একটা ছেলে মুসলমানে দিতে কয় টাকা লাগে? 500 দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। 200 টাকা দিয়ে শেষ করে দেয়, 500 দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। 1000 দিলে তো স্টেজের সবাই হয়ে যাবে। তার মানে আপনার হাল খাতা করবে, সারা জীবন বিভিন্ন জায়গায় দাওয়াত খেয়েছে, ওই টাকা চলবে। এনসিওর কাছে ব্যারাকের কাছে প্রায় 50,000 টাকা লোন নেয় সুদের উপরে। 3 দিন মাইকিং করে, আমার 20 বছরের পাগলা ছেলে মুসলমান। টাকা পয়সা কম ওঠে না, আমাদের এলাকায় বেশি হয়, এগুলো এদিকে আছে কিনা আমি জানি না। শেষে টাকা পয়সা কালেকশন ভালোই হয়, প্রায় লক্ষাধিক টাকা হয়। 4 দোকানে বসে বসে গপে হাসতেছে, কি চাষা এত খুশি। জানতাম না যে বাবা জিয়ে ব্যবসায় এত লাভ। মনে হয় মুসলমানে আমি আর একটি ব্যবসা পেয়েছি। এগুলো বন্ধ করে মুসলমান। এখানে খুব শব্দ হচ্ছে, এটা ভেঙে পড়ে যায় না যেন। কি কিছু ভাঙছে নাকি? দেখবেন কি আপনি? আমি কি রওশনের সাথে কি দেখবেন আপনি? ওইভাবে থাকেন, ওই ইন্টারনেট থেকে আমির হামজা লিখলে দেখতে পাবেন। আমার ভাইরা, কোরআনে কারীম বর্ণনা করা লাগবে স্পষ্ট ভাবে জীবিত মানুষদের সামনে। তাহলে আমার দায়িত্ব যারা জীবিত আছেন তাদের সামনে ব্যাখ্যা করা, আর আপনি বসে আছেন, আপনার দায়িত্ব ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার সামনে যারা বসে থাকবে ওদেরকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, ওরা যেন আপনার এই কথাগুলো নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করে। বুঝতেছে? আমার দায়িত্ব সঠিক ভাবে তুলে ধরা, আর আপনার দায়িত্ব এই কথা নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। আমি গতানুগতিক কথা বলি না, গবেষণামূলক কথা বলি। আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে ইনশাআল্লাহ চেষ্টা চালাবো কিছু নতুন তথ্য আবিষ্কার করার, ইনশাআল্লাহ। সূরা আনফাল, কোন সূরা? 75টা আয়াত আছে, মদিনায় নাযিল হয়েছে, 10টা রুকু আছে। আমরা প্রথম নাম্বার রুকুর 3টা আয়াত পড়েছি। এত আয়াত আমি তাফসীর মাত্র পড়ি না, আজকে যেটা একটা নির্ধারিত বিষয়ে কথা বলবো বলে এই জন্য আয়াত বেশি পড়া হয়েছে। 2, 3, 4 আলোচনার বিষয়। 5টি গুণ অর্জন করতে পারলে 3টা পুরস্কার আল্লাহ নিজে হাতে দান করবে। জবান খুলে কোরআনের সোনালী আয়াত শয়তান থেকে আত্মরক্ষা করে পড়ে। আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কোন ইবাদত করতে গিয়ে আউযু বিল্লাহ না পড়লে ইবাদত হবে না, আপনি পেয়েছেন? নামাজ পড়তে গেলে যদি আউযু বিল্লাহ না পড়ে নামাজ হবে না? রোজা রাখতে গেলে আউযু বিল্লাহ পড়েননি, রোজা হবে না? হজ করতে গেছেন, আউযু বিল্লাহ পড়েননি, হবে না? কিন্তু কোরআন পড়তে গেলে যদি আউযু বিল্লাহ না পড়ে, কোরআন পড়া তো হবে না, আরো গুনাহ হবে। ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 98 নম্বর আয়াত সূরা নাহলের। হে নবী, আপনি যখন কোরআন পড়তে শুরু করবেন তখন শয়তান থেকে আমি আল্লাহর কাছে আত্মরক্ষা করি। কেন? চিন্তা ভাবনা করেছেন কোনদিন? নামাজের মতো, রোজার মতো, যাকাতের মতো, হজের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আউযু বিল্লাহ না পড়লে কোনো অসুবিধা নেই, আদায় হয়ে যাবে। তো কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহ মাস্ট বি, পড়াই লাগবে। আমার এই ছোট্ট জীবনে আমি চিন্তা ভাবনা করে বের করতে পেরেছি, এই পৃথিবীর কোন ইবাদতে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না, কোরআন শুনতে আসলে যত ধোঁকা দেয়।
আর শয়তান ভালো করে জানে মানুষ যদি কোরআন শুনে বসে আমি যে শয়তানি করি করে থাকে। এই জন্য আল্লাহ বলেন শয়তান থেকে আগে আত্মরক্ষা করে আপনি আরম্ভ করেন, ও যেন ধোঁকা দিয়ে তোমাকে বোকা বানিয়ে তুলে দিতে না পারে। এখন আমরা পড়বো আউযু বিল্লাহ। সুতরাং আউযু বিল্লাহ পড়ার পরে যদি কেউ চলে যায় বুঝবেন শয়তান এখনো ওরে দখল করে রেখেছে। কি কথা বলেন? আপনি এখন বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার বউ আপনাকে গালি দিচ্ছে, শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, ভালো লাগবে? রাগ হবে? কুকুরের বাচ্চা বললে রাগ হবে না যদি ওর মাথা ঠিক থাকে। চিন্তা করবে এ বউ তো শিক্ষিতা, এ দিনদার বউ, উচ্চ বংশের মেয়ে আমি নিয়ে আসলাম, আজ 20 বছর আমার সামনে মাথা তুলে কথা বলে না, আর আজকে আমার গালি দিচ্ছে শুকুরের বাচ্চা বলে। অবশ্যই ওরে জিনে ধরেছে, ওর মাথা ঠিক নেই, ওরে জিনে ধরেছে। কথা বলে না কেন? আপনি যখন আউযু বিল্লাহ পড়ার পরেও শয়তানি কাজ কারবার ছাড়তে পারবেন না, তখন বুঝবেন শয়তান আপনাকে অলরেডি দখল করে রেখেছে। এই জন্য নাসারা অ্যানসার থেকে আউযু শব্দটা নাসারা অ্যানসার থেকে এসেছে। এর বাংলা অর্থ হচ্ছে আত্মরক্ষা করা। আমার মেন্টালিটি আমি ঠিক করে নিচ্ছি, অন্তত শয়তান যত ধোঁকা দিক, যত উল্টা পাল্টা ওয়াসওয়াসা আমার ভেতরে লাগাক, আমি কোরআনের এখান থেকে যতক্ষণ আসি উঠে যাব না। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইরশাদ হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।